থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ অনারেবল চিফ সেক্রেটারি। এবং আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সিনিয়র অফিসার্স, অ্যাডিশনাল চিফ সেক্রেটারিজ, আপনার প্রিন্সিপাল সেক্রেটারিজ, বিভিন্ন ডিপার্টমেন্টের উপস্থিত আছেন। এবং সিনার্জি মিটিং 3টের থেকে আমরা সেইটা চিফ সেক্রেটারি সেটাকে অর্গানাইজ করেছেন। প্রত্যেকটি ডিপার্টমেন্টের কি বক্তব্য আছে সেগুলো শোনা হয়েছে এবং আরো তারা কি করতে পারে এই সম্বন্ধে আরো আলোচনা হয়েছে। তাতে আমি আসবো এক মুহূর্তে। প্রথমেই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ডেট দিয়েছেন পরে বিজনেস ফর বিজনেস ইন্ডাস্ট্রি সামিট কনক্লেভ, সরি, বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। আপনারা জানেন যে বিজিবিএস হয়েছিল ফেব্রুয়ারি মাসে, যেটা সামিট ছিল। তারপরে নর্থ বেঙ্গলে কনক্লেভ হয়েছিল মে মাসে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী ডেট দিয়েছেন 18ই ডিসেম্বর, 18th ডিসেম্বর, 18ই ডিসেম্বর একটি বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ হবে এবং সেই কনক্লেভে ধনধান্যে সেই কনক্লেভটি অ্যারেঞ্জ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সেটা উদ্বোধন করবেন এবং বক্তব্য রাখবেন। কনক্লেভ কলকাতা, এই কনক্লেভের সম্বন্ধে আগে আপনাদের আমরা বলেছিলাম যে এর ফাউন্ডেশনটা কি। প্রথম হচ্ছে উন্নয়নমুখী বা বৃদ্ধি কেন্দ্রক ইন্ডাস্ট্রি যেগুলো আছে, ক্রাইটেরিয়া 1 উন্নয়নমুখী এবং বৃদ্ধি কেন্দ্রিক, সেগুলোকে আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে আমরা সেটাকে মোটামুটি একসঙ্গে করেছি। দ্বিতীয় হলো কর্মসংস্থানমূলক, দ্যাট মিনস এমপ্লয়মেন্ট জেনারেটিং, সেগুলোকেও এটা একটা দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আমরা ধরে নিয়েছি। তৃতীয় হচ্ছে রপ্তানির সম্ভাবনামূলক, এক্সপোর্ট ওরিয়েন্টেড, সেটা আমরা মাথায় রেখেছি। তারপরে হচ্ছে ন্যাচারাল এন্ডাওমেন্ট অফ দ্য স্টেট, প্রাকৃতিক দান বলতে পারেন আমাদের রাজ্যে, যেটা অন্য রাজ্যে নেই, তার থেকে যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে সেগুলো আমরা সবাই মিলে একসঙ্গে সেটাকে সঙ্গে রেখেছি। এবং লাস্ট হচ্ছে রাজস্ব আদায়কারী বা রেভিনিউ জেনারেট, এটা আমাদের মাথায় রেখেছি। এইটা হলো ক্রাইটেরিয়া। এতে আরো ক্রাইটেরিয়া হয়তো অ্যাডেড হতে পারে as it evolves। এবং যে সমস্ত বিভাগ বা ডিপার্টমেন্টস যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে ফিট করে তারা আজকে এখানে উপস্থিত আছেন। আপনারা যখন প্ল্যান করেছে ক্যামেরা সবাইকেই দেখেছেন। এবং যাতে ইন্ডাস্ট্রি প্রিন্সিপাল সেক্রেটারি আপনার সঙ্গে ওটা বোধহয় কোঅর্ডিনেট করছেন, এমএসএমই অ্যাডিশনাল চিফ সেক্রেটারিও তাতে এনগেজড আছেন। এছাড়াও সিনিয়র, ভেরি সিনিয়র সবাই উপস্থিত আছেন। প্রত্যেকেই আজকে আলোচনায় তাদের চিন্তাধারা, তাদের পরিপ্রেক্ষ্য আমাদের সামনে রেখেছে। এরপরে হচ্ছে আপনার কারণটা কি? কারণটা হচ্ছে সাফল্যের উদাহরণ তুলে ধরা। যে যেখানে সাফল্য, যারা সেটা সফল হয়েছে তাদের মুখেই হয়তো আমরা শুনবো তাদের সাফল্য কিভাবে, কতটা এসেছে, বিনিয়োগ কত এসেছে। এবং you will have examples of success stories, concrete success stories, যা আপনারা শুনে খুশি হবেন।
এবং আমরা we will hear it from those who have succeeded. তাদের কাছ থেকে আমরা শুনবো মাননীয় মুখ্যমন্ত্রী সেইভাবেই চিন্তা করেছে। দ্বিতীয় হচ্ছে সাকসেস হয়েছে, কিন্তু আসছে দিনে এই সাকসেস স্টোরিটা কোথায় যাবে, নতুন কি তাদের প্রজেক্টস আছে, বিনিয়োগ আনার কি ব্যবস্থা আছে, তাদের কি চিন্তাধারা আছে, তাদের প্ল্যানস কি এবং টার্গেট কি। আমরা আশা করব শুধু সাকসেস করেছেন তাই নয়, আসছে দিনে তারা এই সাফল্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, তাতে হয়তো নতুন কেউ আসতে পারে যারা শুরুই করছে এবং তারা সাফল্যের উদাহরণ হিসেবে দেবে। সেহেতু ফোকাস success story. Second focus, the future, where more success stories will become available. তার জন্য তারা কি প্ল্যানস করেছে, কি তারা কিভাবে এগিয়ে যায়, এই দুটো পায়ে হাঁটছে এই কনক্লেভটা। এইটা কনসেপচুয়ালাইজ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা সবাই ফিল করেছি দ্যাট ইজ দ্য বেস্ট। এবং আপনাদের তারিখ দিয়ে দেওয়া হলো 18 ডিসেম্বর। কোথায় হবে? গণধান্যে হবে। দ্বিতীয় হচ্ছে তার টপিক, ওভারঅল টপিক কি, সাকসেস স্টোরিজ অ্যান্ড দ্য ফিউচার সাকসেসেস, তার রূপরেখা। Those are the two walking on 2 feet. এবং সমস্ত ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারির নেতৃত্বে আজ উপস্থিত আছেন। ইন্টেন্স আলোচনা হয়েছে, অনেক নতুন আইডিয়া সার্ফেস করেছে এবং অনেক কিছু আরো হবে যা আজকে বলার অবকাশ নেই, মানে ইভলভিং প্রসেস। তবে আজকে আপনাদের সামনে এইটুকুই বলা। টার্গেট হচ্ছে বিজনেস industry conclave, date 18th of December, venue Ganadanna, এবং overall strapline, success stories of today presented by those who have succeeded with every detail, and success stories which are about to break in the future. এইটা হচ্ছে ওভারঅল আইডিয়া। Anything you want to ask? I think এখানে জিজ্ঞেস করার খুব কিছু নেই। It was more of a announcement of a date and the venue and overall theme of the business industry conclave. যদি দুটো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার, একটা প্রশ্ন হচ্ছে, কতজন ইন্ডাস্ট্রি, আমরা শুনতে পাচ্ছি না স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এবারে শোনা যাচ্ছে। স্যার, কতজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসবেন বা ইন্ডাস্ট্রিয়াল, মানে কতজন ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্ট করবেন, কতগুলো ইন্ডাস্ট্রি থেকে, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো বিগ নেম যাদের মাধ্যমে তাদের কথা আমরা শুনতে পাবো। দেখুন, কনক্লেভ আর সামিটের মধ্যে অনেক তফাৎ আছে। আপনারা জানেন সামিট সারা পৃথিবীর থেকে 44টা দেশের মানুষ সেখানে ছিলেন, 500 ফরেন ডেলিগেটস ছিলেন। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কনক্লেভ, যাতে আপনারা নিশ্চয়ই কিছু মানুষকে পাবেন যারা তাদের সাকসেস স্টোরি আপনারা রিলেট করবেন, যাদের নাম হয়তো আপনারা জানেন। সেহেতু বড় ছোটর প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে কিভাবে তারা বিনিয়োগ এনেছেন, কিভাবে তারা সেই বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থান এনেছেন, কিভাবে রপ্তানি করছেন ইত্যাদি তারা আপনাদের সামনে তুলে ধরবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন, তিনি তো বক্তব্য রাখবেনই, তার পরিপ্রেক্ষ্য এবং আসছে দিনে তার কি চিন্তাধারা সেটাও নিশ্চয়ই হবে। কিন্তু আপনার প্রথম প্রশ্ন ছিল যে নাম আপনারা ইন্ডাস্ট্রি থেকেই পাবেন এবং ভালোই লাগবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন ছিল তাকে বলুন। আপনি যেটা মানে একদম পরিষ্কার করে বললেন আর কি, যে মূলত দুটি বিষয়ের উপর ফোকাস করা হচ্ছে এই বিজনেস ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভে। একটা হচ্ছে সাকসেস স্টোরিজ এবং দ্বিতীয়টা হচ্ছে ফিউচার সাকসেস স্টোরিজ।
এই দুটির মাঝখানে বিনিয়োগের কোনো বার্তা কি আমরা পাবো? নতুন করে রাজ্যে কোনো বিনিয়োগের বিষয় কি এখানে উঠে আসবে? আমার তো ধারণা যে আপনারা যখন সাকসেস স্টোরি শুনবেন সেটা বিনিয়োগ সেন্ট্রিক, ইনভেস্টমেন্ট সেন্ট্রিকই পাবেন। যেটা নিশ্চয়ই তারা যখন বক্তব্য রাখবেন কত বিনিয়োগ করেছেন তা আপনারা হয়তো জানেন না, আমরাও হয়তো অনেকে জানি না, সেটা একটা আপনাদের হাতে তুলে দেওয়া হবে। দ্বিতীয় হচ্ছে আসছে দিনে যে প্রজেক্টে তারা যাচ্ছে সে সম্বন্ধে তারা যখন আলোচনা করবে বা নতুন যারা আসছে তারা আলোচনা করবে, তাদের কাছ থেকে আপনার বিনিয়োগের সংযোগ তো থাকতেই হবে। বিনিয়োগ ছাড়া তো ব্যবসা হয় না। সেহেতু আপনি ধরে নিতে পারেন যে সাকসেস স্টোরি যিনি আপনাদের সামনে তুলে ধরছেন তারা নিশ্চয়ই বিনিয়োগ সম্বন্ধে বলবেন, তারা নিশ্চয়ই কর্মসংস্থান সম্বন্ধে বলবে, টেকনোলজি সম্বন্ধে বলবে, নতুন নতুন জিনিস যারা তারা করেছেন আমরা আশা করব সেগুলো আপনারা অনেকেই, আমিও জানি না কিছু কিছু জিনিস যেগুলো আপনাদের সামনে তারা তুলে দেবে। আসছে দিনে তারা যেদিকে অগ্রসর করছে, এগিয়ে যাচ্ছে, সে সম্বন্ধেও তারা পরিপ্রেক্ষা এবং তাতে বিনিয়োগ জুড়েই থাকবে, বিনিয়োগকে আলাদা করতে পারবে। হ্যাঁ, তার সঙ্গে কর্মসংস্থানের তফাৎ হতে পারে। যেরকম আমাদের MSME অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রয়েছে, কোন সেক্টরে যারা আসবেন তাদের কর্মসংস্থান পার ক্রোড ইনভেস্টেড অনেক বেশি। ধরুন 1 কোটি যদি MSME তে ইনভেস্টমেন্ট হয়, অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাটিস্টিক, about 37 to 40 people per crore invested